ভারতে আবারও একটি সামরিক বিমান দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে, যা নতুন করে ভারতীয় বিমান বাহিনীর ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ IAF এর নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ ব্যবস্থার ওপর দৃষ্টি আকর্ষণ করেছে। সর্বশেষ ঘটনাটি ঘটে একটি প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে, যেখানে একটি ছোট প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সৌভাগ্যক্রমে পাইলটরা অক্ষত অবস্থায় উদ্ধার হন এবং কোনো বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনা নিজেই আবারও প্রশ্ন তুলেছে, ভারতের যুদ্ধ ও প্রশিক্ষণ বিমান কেন বারবার দুর্ঘটনার মুখে পড়ছে। প্রাথমিকভাবে ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ ছিল যান্ত্রিক বা ইঞ্জিনজনিত ত্রুটি। প্রশিক্ষণ ফ্লাইটে এমন ত্রুটি দেখা দিলে পাইলটদের দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, যাতে জনবহুল এলাকায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো যায়। এই ক্ষেত্রেও পাইলটরা বিমানটি খোলা জলাশয়ে নামানোর সিদ্ধান্ত নেন, যা বড় বিপর্যয় এড়াতে সহায়ক হয়। বর্তমানে বিমান বাহিনীর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক তদন্ত বা কোর্ট অফ ইনকোয়ারি গঠন করা হয়েছে, যাতে প্রকৃত কারিগরি বা অপারেশনাল কারণ নির্ধারণ করা যায়। এই ঘটনা আলাদা করে দেখলে একটি বিচ্ছিন্ন দুর্ঘটনা মনে হতে পারে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোর পরিসংখ্যান ভিন্ন চিত্র তুলে ধরে। বিভিন্ন সরকারি ও সংসদীয় প্রতিবেদনে দেখা যায়, গত এক দশকে ভারতীয় বিমান বাহিনীর একাধিক যুদ্ধ ও প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। এসব দুর্ঘটনার পেছনে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে মানবিক ভুল, যান্ত্রিক ত্রুটি, পুরনো বিমানবহরের দীর্ঘদিন ব্যবহার এবং প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার সীমাবদ্ধতা। বিশেষ করে পুরনো প্রজন্মের যুদ্ধ বিমান ও ট্রেনার বিমানের ক্ষেত্রে দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বেশি বলে বিশ্লেষকরা উল্লেখ করেন। ভারতীয় বিমান বাহিনী অবশ্য দাবি করছে, তারা ধারাবাহিকভাবে নিরাপত্তা মান উন্নত করার চেষ্টা করছে। নতুন প্রজন্মের যুদ্ধবিমান সংযোজন, আধুনিক সিমুলেটর ভিত্তিক প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ার আধুনিকায়ন এবং পুরনো বিমান ধীরে ধীরে অবসর নেওয়ার পরিকল্পনা এর অংশ। তবুও বাস্তবতা হল, প্রতিটি দুর্ঘটনা জনমনে উদ্বেগ তৈরি করে এবং সামরিক বিমান পরিচালনার জটিলতা ও ঝুঁকির বিষয়টি আবার সামনে আনে। সব মিলিয়ে পুকুরে বিধ্বস্ত সাম্প্রতিক এই বিমান দুর্ঘটনা বড় ধরনের প্রাণহানি ছাড়াই শেষ হলেও এটি ভারতীয় বিমান বাহিনীর জন্য একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। তদন্তের ফলাফল থেকে যদি প্রকৃত কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তা জোরদার করা যায়, তাহলে ভবিষ্যতে এমন দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব হবে, এমনটাই আশা করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।